প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নন পয়েন্ট ভার্ব, এইটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখো, নন পয়েন্ট ভার্ব মূলত কাকে বলে? যে ভার্ব মূলত কোনো সেন্টেন্সের সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে না, তাকে নন পয়েন্ট ভার্ব বলে। ক্লিয়ার? তো এখানে খেয়াল করো, নন পয়েন্ট ভার্ব মূলত কোথায় বসে সেইগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? তো এখানে খেয়াল করো যে নন পয়েন্ট ভার্ব মূলত প্রিপোজিশনের পরে বসে। ঠিক আছে? প্রিপোজিশনের পরে বসে ভার্বের আইএনজি। ঠিক আছে? তাহলে নন পয়েন্ট ভার্ব কী বলো তো? নন পয়েন্ট ভার্ব হচ্ছে টু প্লাস ভার্ব আর ভার্বের আইএনজি, এই দুটোকে নন পয়েন্ট ভার্ব বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো যে প্রিপোজিশনের পরে সাধারণত নন পয়েন্ট ভার্ব বসে ভার্বের আইএনজি। ঠিক আছে? তাহলে ই গোজ টু স্কুল কলেজ ফর, এখানে ফরটা প্রিপোজিশন আর ফরের পরে কি ভার্বের আইএনজি অ্যাকর্ডিং। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল, এটা একটা রুল। কিন্তু রুল নম্বর 82, রুল নম্বর 2টা হচ্ছে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপরে কিন্তু ভার্বের আইএনজি হয়। এরপরে কি হয়? ভার্বের আইএনজি হয়। তাহলে এখানে খেয়াল করো, রহিম রিড মোর উইথ এ ভিউ টু গেটিং জিপিএ 5, তাহলে এখানে ভার্বের আইএনজি হবে গেটিং। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে মনে করো একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটায় মনে করো একাধিক ভার্ব আছে, অর্থাৎ দুইটা ভার্ব আছে। যদি দুইটা ভার্ব থাকে তাহলে সেকেন্ড যে ভার্বটা থাকবে, অর্থাৎ যে দ্বিতীয় যে ভার্বটা থাকবে, সেই ভার্বটার সাথে আইএনজি হবে। ঠিক আছে? দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কিন্তু টু প্লাস ভার্ব হবে। কী বললাম বলো তো? যদি কোনো সিম্পল সেন্টেন্সের দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি উদ্দেশ্য বোঝায় দ্বিতীয় ভার্বটা, তাহলে অবশ্যই টু হবে। ঠিক আছে? টু প্লাস ভার্ব হবে। তাহলে আমরা এক্সাম্পলটা খেয়াল করি যে আই স দি গার্ল টু ড্যান্স আর ড্যান্সিং। ঠিক আছে? আই স ড্যান্সিং। ঠিক আছে? যদি উদ্দেশ্য বোঝায়, যেমন হি ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, উদ্দেশ্য বোঝানো হয়েছে। উদ্দেশ্য বোঝালে এখানে টু প্লাস ভার্ব হবে। ক্লিয়ার? এখানে খেয়াল করো, রুল নাম্বার 4-এ আসে। রুল নাম্বার 4টা হচ্ছে যে হোয়াইলের পরে সবসময় ভার্বের আইএনজি হয়। হোয়াইলের পরে সবসময় কী হয়? ভার্বের আইএনজি হয়। তাহলে এখানে কী হবে বলো তো? ক্রস হবে, টু ক্রস হবে না ক্রসিং হবে? নিশ্চয়ই ক্রসিং হবে। হোয়াইল ক্রসিং দি রোড উই শুড বি কেয়ারফুল। ঠিক আছে? অ্যান্সার হবে ক্রসিং। এর খেয়াল করো, রুল নম্বর 5 হচ্ছে যে বাক্যের শুরুতে সবসময় ভার্বের আইএনজি হয়। বাক্যের শুরুতে কী হয় বলো তো? ভার্বের শুরুতে সবসময় ভার্বের আইএনজি হয়। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে? পরেরটা দেখো যে কিছু ওয়ার্ড আছে, যেমন কমিটেড, ওয়ান্ট, নেসেসারি, ইগার, এক্সাইটেড, মোটিভেটেড, ডিটারমাইন্ড, হোপ, ডিসাইডেড, এরপরে সবসময় টু প্লাস ভার্ব হয়। ঠিক আছে? তাহলে খেয়াল করো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ঠিক আছে? তাহলে ওয়ান্ট আছে বলে এখানে কী হবে বলো তো? টু প্লাস ভার্ব হবে। ঠিক আছে? এটা ছিল মূলত আমাদের নন পয়েন্ট ভার্বের রুল। ঠিক আছে?